আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে বিকেলের নাস্তায় বানিয়েছিলাম চিকেন ফ্রাই, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হাফ কেজি মাংস নিয়ে নিয়েছিলাম। মাংসটা আমি চামড়া ছাড়িয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে চামড়াটা সহ নিতে পারেন। তো মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছিলাম 2 চামচ সয়া সস। আপনারা সয়া সস ব্যবহার করলে লবণের পরিমাণটা বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে। এখন সব কিছু দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে সময় কম থাকলে সাথে সাথে করে নিতে পারেন। তো এখানে কোট করার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ ময়দা, সাথে নিয়ে নিয়েছিলাম 4 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার এবং ময়দাটা আমি একসাথে মিশিয়ে নিলাম। এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, আপনারা চাইলে মরিচের গুঁড়া বা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আর মেয়েটা যেহেতু ছোটো মরিচ খেতে পারে না, সেজন্য আমি মরিচটা স্কিপ করেছি। তো তারপর দেখেন এভাবে মাংসগুলো এভাবে কোট করে নিয়ে এবার আমি একটা ডিশে নিয়ে নিয়েছি কাঁচা পানি, নর্মাল টেম্পারেচারের পানি। এই পানিতে আমি মাংসটা ডুবিয়ে দিলাম 3-4 সেকেন্ডের জন্য। তো 3-4 সেকেন্ড পর আমি মাংসটা এখান থেকে উঠিয়ে নিয়ে আবার পুনরায় ময়দা দিয়ে চেপে চেপে সুন্দর করে কোট করে নিব। তো দেখেন আমি এরকমভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো মাংসের পিস এরকমভাবে কোট করে নিলাম। তো আমি এখানে কিন্তু আগে আমার মেয়ের জন্য 2 পিস মরিচ ছাড়া ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা কোট করে নিয়েছি। কারণ আমার মেয়ে যেহেতু মরিচ খায় না, সেজন্য ওর জন্য আলাদা করতে হবে। তো দেখেন এভাবে একে একে সবগুলো কোট করে নিয়েছে। এখন আমি চলে যাচ্ছি সরাসরি রান্নায়। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে বেশ কিছুটা তেল দিতে হবে, কারণ আমার চিকেনগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেল কম হলে কিন্তু আমার চিকেনটা কাঁচা থাকবে। তো দেখেন এই 2 পিস কিন্তু আমি আমার মেয়ের জন্য মরিচ ছাড়া করেছিলাম, সেজন্য আমি ওটা আগে ভেজে উঠিয়ে নিয়েছি। অ্যান্ড এখানে বাকি সব মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো বাকি মাংসের পিসগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব 15 থেকে 16 মিনিট। যেহেতু ব্রয়লার মুরগি, তো 15-16 মিনিটে সিদ্ধ হয়ে যাবে অ্যান্ড পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। তো দেখেন এখন আমি মাংসের পিসগুলো উল্টে দিচ্ছি। দেখেন এক পাশ কিন্তু হয়ে গেছে অ্যান্ড এই পাশ দিয়ে আমি আরও 5-7 মিনিট ভেজে নেব। ফাইনালি দেখেন আমার মাংসের পিসগুলো কিন্তু ভাজা শেষ। এখন কিন্তু আমার চিকেন ফ্রাইটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি চিকেন ফ্রাইগুলো এখন উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন চিকেন ফ্রাইটা কিন্তু দেখতে এরকম হয়েছিল, খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না। 2 দিন যাবত আমার শরীরটা খুবই খারাপ, জ্বর ঠান্ডা তো লেগে আছে। তো তাও চেষ্টা করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে। তো ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।